এমনকি আমি যদি তাদের কাছে আমার ফেরেশতাও পাঠিয়ে দেই এবং কবর থেকে মৃত ব্যক্তিরাও যদি উঠে এসে তাদের সাথে কথা বলে, কিংবা আমি যদি দুনিয়ার সমুদয় বস্তুও এনে তাদের উপর জড়ো করে দিই, তবু এরা কখনো ঈমান আনবে না। অবশ্য এদের কারো ব্যাপারে যদি আল্লাহ তাআলা ভিন্ন কিছু চান তা আলাদা কথা। আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খের আচরণ করে। আমি এভাবেই প্রত্যেক নবীর জন্য যুগে যুগে কিছু কিছু দুশমন বানিয়ে রেখেছি মানুষের মধ্যে থেকে, কিছু আবার জিনদের মাঝ থেকে, যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে। তোমার মালিক চাইলে তারা অবশ্য এটা করতে পারত না। অতএব তুমি তাদের ছেড়ে দাও, তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক। যারা শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে না, তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যাতে করে তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে। সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যেতে চায় তাও এর ফলে নির্বিঘ্নে তারা চালিয়ে যেতে পারে। তুমি বলো, আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ফয়সালাকারী সন্ধান করব? অথচ তিনিই হচ্ছেন সেই মহান সত্তা, যিনি তোমাদের কাছে তাঁর কেতাব সবিস্তার নাজিল করেছেন। আগে যাদের আমি আমার কেতাব দান করেছিলাম তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে সত্যবাণী নিয়েই এটা আল কোরআন নাজিল করা হয়েছে। অতএব তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হও না। ন্যায় ও ইনসাফের আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ এবং তার এ কথা পরিবর্তন করার কেউ নেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে মুহাম্মদ, দুনিয়ার অধিকাংশ মানুষের কথা যদি তুমি মেনে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে, কেননা এরা নিছক অনুমানের উপর ভিত্তি করেই চলে। অধিকাংশ ব্যাপারে এরা মিথ্যা কথা ছড়ায়। তোমার মালিক নিঃসন্দেহে একথা ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপদগামী হচ্ছে, আবার কে সঠিক পথের অনুসারী, তাও তিনি সম্মুখ অবগত রয়েছেন। যদি আল্লাহ তাআলার আয়াতের উপর তোমরা বিশ্বাস করো, তাহলে তোমরা শুধু সেসব জন্তুর গোশত খাবে যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে। তোমাদের একই হয়েছে, তোমরা সেসব জন্তুর গোশত কেন খাবে না যার উপর জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে? বিশেষ করে যখন আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি তোমাদের উপর কোন কোন বস্তু হারাম করেছেন। সে কথা আলাদা যখন তোমাদের একান্ত নিরুপায় অবস্থায় ফেলে দেয়া হয়। অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো মানুষকে বিপথে চালিত করে। নিঃসন্দেহে তোমার মালিক সীমা লঙ্ঘনকারীদের ভালো করেই জানেন। তোমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো, গোপন গুনাহ থেকেও বেঁচে থাকো। নিঃসন্দেহে যারা কোনো গুনাহের কাজ করবে তাদের কৃতকর্মের যথাযথ ফল তাদের প্রদান করা হবে। জবাইয়ের সময় যার উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি সে জন্তুর গোশত তোমরা কখনো খাবে না, কেননা তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ। শয়তানের কাজই হচ্ছে তার সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয়া, যেন তারা তোমাদের সাথে এ নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। যদি তোমরা তাদের কথা মেনে চলো, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে পড়বে। যে ব্যক্তি একসময় ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবিত করলাম, তদুপরি তার জন্য এমন এক আলোকবর্তিকাও আমি বানিয়ে দিলাম যার আলো দিয়ে মানুষের সমাজে সে চলার দিশা পাচ্ছে। সে কি কখনো সে ব্যক্তির মতো হতে পারে যে এমন অন্ধকারে পড়ে আছে যেখান থেকে সে কোনো ক্রমে বেরিয়ে আসতে পারছে না? এভাবেই কাফেরদের কাছে তাদের কর্মকাণ্ড শোভনীয় ও সুখকর বানিয়ে রাখা হয়েছে। এভাবে আমি প্রত্যেক জনপদে তার কিছু কিছু বড় অপরাধী নিযুক্ত করে রেখেছি, যেন তারা সেখানে অন্যদের ধোঁকা দিতে পারে। আসলে এসব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে, অথচ তারা নিজেরা একথাটা মোটেই উপলব্ধি করতে পারছে না। তাদের কাছে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসে, তখন তারা বলে ওঠে, আমরা এর উপর কখনো ঈমান আনব না যতক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহ রাসূলদের দেয়া হয়েছে। আল্লাহ তাআলা ভালো করেই জানেন তার নবুয়ত তিনি কোথায় রাখবেন। যারা এ অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর পক্ষ থেকে অপমান ও কঠিন আযাবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন, আবার যাকে তিনি বিপদগামী করতে চান তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন। তার ইসলামের অনুসরণ হয় এমন যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে, আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের উপর অপমানজনক এক লাঞ্ছনা ও নাপাকি ছেয়ে দেন। মূলত এটিই হচ্ছে তোমার মালিকের দেখানো সহজ সরল পথ।
আমি অবশ্যই আমার আয়াতসমূহ উপদেশ গ্রহণে আগ্রহী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করেছি। তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য শান্তির এক সুন্দর নিবাস। আল্লাহ তাআলাই তাদের অভিভাবক। দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময়। স্মরণ করো, যেদিন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো বিভিন্ন সময় অনেক মানুষকে গোমরা করেছ। এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু, তারা বলবে, হে আমাদের মালিক, আমরা এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছি, আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আজ তোমাদের সে গোমরাহির জন্য তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন, সেখানে তোমরা চিরকাল থাকবে। অবশ্য যাদের আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচিয়ে দিতে চাইবেন তাদের কথা আলাদা। তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময় ও সম্যক অবহিত। আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর একদল জালেমের উপর ক্ষমতাবান করে দেই। আল্লাহ তাআলা সেদিন আরো বলবেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, বলো, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্যে থেকে আমার এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত? উপরন্তু যারা তোমাদের ভয় দেখাতো যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে? সেদিন ওরা বলবে, হ্যাঁ, এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল। তারা নিজেদের বিরুদ্ধেই একথা সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল। এটা এজন্যে যে তোমার মালিক অন্যায়ভাবে এমন কোন জনপদের মানুষকে ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে। তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে। তোমার মালিক তাদের কাজকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন। তোমার মালিক নিজে কারো মুখাপেক্ষী নন। দয়া ও অনুগ্রহের মালিক তিনি যদি চান তাহলে তোমাদের এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে এনে বসিয়েও দিতে পারেন। যেমনি করে তোমাদেরও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে, আর তোমরা আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না। তাদের তুমি বলে দাও, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় যা যা করার করে যাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণামের সুন্দর ঘর নির্দিষ্ট রয়েছে। জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারে না। স্বয়ং আল্লাহ তাআলা যে শস্য উৎপাদন করেছেন এবং গবাদি পশু সৃষ্টি করেছেন, এই মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো একথা বলে, এ অংশ হচ্ছে আল্লাহর জন্য আর এ অংশ হচ্ছে আমাদের দেবতার জন্য। অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা কখনো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না। যদিও আল্লাহর নামে যে ভাগ রাখা হয় তা শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে। কত নিকৃষ্ট তাদের এই বিচার! এভাবে বহু মুশরিকের ক্ষেত্রেই তাদের দেব দেবীরা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজও একান্ত শোভনীয় করে রেখেছে। এর উদ্দেশ্য হচ্ছে তাদের ধ্বংস সাধন করা এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দেয়া। অবশ্য আল্লাহ তাআলা চাইলে তারা কখনো এ কাজ করত না। অতএব তুমি তাদের ছেড়ে দাও, মিথ্যা রচনা নিয়ে তাদের তুমি কিছুদিন ব্যস্ত থাকতে দাও। তারা বলে, এসব গবাদি পশু এবং এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত, আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের মন গড়া একটা ধারণা মাত্র। আবার তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার উপর আরোহণ করা নিষিদ্ধ, আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহর উপর মিথ্যা রচনা করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা। অচিরেই আল্লাহ তাআলা তাদের এই মিথ্যাচারের জন্য তাদের যথাযথ প্রতিফল দান করবেন। তারা বলে, এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য তা হারাম। তবে যদি এ পশুর পেটে মরা কিছু থাকে তাহলে তারা নারী পুরুষ উভয়ই সমান অংশীদার। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের এ ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন, কেননা তিনি হচ্ছেন প্রবল প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ। অবশ্য যারা নেহায়েত নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ তাআলা তাদের যে রিজিক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল,
আল্লাহ তাআলা সম্পর্কে নানা ধরনের মিথ্যা কথা রচনা করল, এসব কাজের মাধ্যমে নিঃসন্দেহে এরা সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরা কখনো সৎ পথের অনুসারীদের দলভুক্ত ছিল না। মহান আল্লাহ তাআলা, যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতাগুল্ম যা কোনো কাণ্ড ছাড়াই মাচানের উপর তুলে রাখা হয়েছে, আবার কিছু গাছ যা মাচানের উপর তুলে রাখা হয়নি, সেও কাণ্ডের উপর তা এমনিই দাঁড়িয়ে আছে। তিনি আরো সৃষ্টি করেছেন খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদ ও প্রকার বিশিষ্ট খাদ্যশস্য ও আনার। এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে, আবার তা ভিন্ন ধরনেরও হতে পারে। যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও। তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো, কখনো অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। গবাদি পশুর মধ্যে কিছু পশু হচ্ছে ভারবাহী ও কিছু হচ্ছে খাবার উপযোগী। আল্লাহ তাআলা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও, এবং এ পর্যায়ে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন এই 8 প্রকারের গৃহপালিত জন্তু। প্রথমত 2 মেষ, দ্বিতীয়ত 2 ছাগল। হে মুহাম্মদ, তুমি তাদের জিজ্ঞেস করো, এর নর 2 কিংবা মাদি 2 কিংবা তাদের পেটে যা কিছু আছে তার কোনটি কি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন? তোমরা আমাকে প্রমাণ সহ বলো যদি তোমরা সত্যবাদী হও। তৃতীয়ত 2 উট, চতুর্থত 2 গরু। এর নর 2 কিংবা মাদি 2 কি আল্লাহ তাআলা হারাম করেছেন, অথবা এদের উভয়ের পেটে যা কিছু আছে তাকে তিনি তোমাদের জন্য হারাম করেছেন? আল্লাহ তাআলা যখন এ আদেশ দিয়েছিলেন তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? অতঃপর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে মানুষকে গোমরা করার জন্য অজ্ঞতাবশত আল্লাহর নামে মিথ্যা কথা রচনা করে? নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। হে মুহাম্মদ, তুমি এদের বলো, আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খেতে পারে তার মধ্যে এমন কোন জিনিস তো আমি পাচ্ছি না যা হারাম করা হয়েছে। হ্যাঁ, তা যদি মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের গোশত হয় তাহলে তা অবশ্যই হারাম, কেননা এসব হচ্ছে নাপাক। অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। তবে যদি কাউকে নাফরমানি এবং সীমা লঙ্ঘনজনিত অবস্থা ব্যতি রেখে এর কোন একটি জিনিস খেতে বাধ্য করা হয়, তাহলে তার ক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। আর আমি ইহুদিদের জন্য নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছি। গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি। তবে জন্তুর চর্বির যা কিছু পিঠ, আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয়। এভাবেই এগুলো হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার। তবে অপরাধীদের উপর থেকে তাঁর শাস্তি কেউই ফেরাতে পারবে না। অচিরেই এ মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তো শিরক করতাম না, আর এভাবে আমরা কোনো জিনিসও নিজেদের উপর হারাম করে নিতাম না। তুমি তাদের বলো, এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে। তুমি তাদের জিজ্ঞেস করো, তোমাদের কাছে কি সত্যি এমন কোন জ্ঞান মজুদ আছে? থাকলে অতঃপর তা বের করে আমার কাছে নিয়ে এসো। তোমরা তো কল্পনার উপর নির্ভর করে কথা বলো এবং হামেশাই মিথ্যার অনুসরণ করো। তুমি আরো বলো, সবকিছুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সৎ পথে পরিচালিত করে দিতেন। হে মুহাম্মদ, তুমি বলো, যাও তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলাই এসব জিনিস তোমাদের উপর হারাম করেছেন। তাদের মধ্যে কিছু সাক্ষী যদি সাক্ষ্য দেয়ও, তবু তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না। যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা পরকালের উপর ঈমান আনেনি, উপরন্তু যারা অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ মনে করে, তাদের তুমি কখনো অনুসরণ করো না। হে মুহাম্মদ, তুমি বলো, এসো আমি বরং তোমাদের বলে দেই তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। সেই জিনিসগুলো হচ্ছে, তোমরা তাঁর সাথে অন্য কিছুকে শরীক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দারিদ্র্যের আশঙ্কায় কখনো নিজেদের সন্তানকে হত্যা করবে না,
কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। তোমরা অশ্লীলতার কাছেও যাবে না। আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ কারণ ব্যতি রেখে হত্যা করো না। এ হচ্ছে কতিপয় নির্দেশ। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিয়েছেন, এগুলো যেন তোমরা মেনে চলো। আশা করা যায় তোমরা তাঁর বাণীসমূহ অনুধাবন করতে পারবে। তোমরা কখনো এতিমদের সম্পদের কাছেও যাবে না। তবে উদ্দেশ্য যদি নেক হয় তাহলে সে একটা নির্দিষ্ট বয়স সীমার পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা। পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে। আমি কখনো কারো ওপর তার সাধ্য সীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না। যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ প্রতিষ্ঠা করবে, যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয়। তোমরা আল্লাহ তাআলাকে দেয়া সব অঙ্গীকার পূরণ করো। এ হচ্ছে আরো কতিপয় আদেশ। এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন তোমরা যেন এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ। অতএব একমাত্র এ পথেরই তোমরা অনুসরণ করো। কখনো ভিন্ন পথ অবলম্বন করো না, কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এ হচ্ছে আরো কয়েকটি নির্দেশ। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। অতঃপর আমি মূসাকে হেদায়েত সম্বলিত কিতাব দান করেছিলাম। তা ছিল পরিপূর্ণ এবং বিশদ হেদায়েত ও রহমত, যাতে করে বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা একথার উপর বিশ্বাস স্থাপন করে যে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সমীপে হাজির হতে হবে। এ কল্যাণময় কিতাবও আমি তোমাদের জন্য নাজিল করেছি। অতএব তোমরা এর অনুসরণ করো এবং কিতাবের শিক্ষানুযায়ী তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হয়তো তোমাদের উপর দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে। এখন তোমরা আর একথা বলতে পারবে না যে আল্লাহর কিতাব তো আমাদের আগের ইহুদি ও খ্রিস্টান এ দুটো সম্প্রদায়কে দেওয়া হয়েছিল, তাই আমরা সে কিতাবের পাঠ সম্পর্কে অজ্ঞ ছিলাম। অথবা একথা বলারও কোনো অজুহাত পাবে না যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদেরও কোনো কিতাব দেয়া হতো তাহলে আমরা তো তাদের চাইতে বেশি সৎ পথের অনুসারী হতে পারতাম। আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত সর্বস্ব কিতাব এসেছে। তোমরা এর অনুসরণ করো। তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে? জেনে রেখো, যারাই এভাবে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় অচিরেই আমি তাদের এ জঘন্য আচরণের জন্য এক নিকৃষ্ট ধরনের শাস্তি দেব। তারা কি সেদিনের প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে, কিংবা স্বয়ং তোমাদের মালিকই তাদের কাছে এসে তাদের হাতে কিতাব দিয়ে যাবেন, অথবা মালিকের পক্ষ থেকে কোনো নিদর্শনের কোনো অংশ এসে তাদের জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়ে যাবে? অথচ যেদিন সত্যি তোমার মালিকের পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আসবে সেদিন তো হবে কিয়ামতের দিন। তখন যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি কিংবা যে ব্যক্তি তার ঈমান দিয়ে ভালো কিছু অর্জন করেনি তার জন্য এ ঈমান আনাটা কোনোই কাজে আসবে না। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, ঠিক আছে, তোমরাও প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দল উপদলে বিভক্ত হয়ে গেছে তাদের কোনো দায়িত্বই তোমার উপর নেই। তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে। যেদিন তারা তার কাছে ফিরে যাবে তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কে কি করছিল। তোমাদের মাঝে কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহ তাআলার সামনে আসে তাহলে তার জন্য 10 গুণ বিনিময়ের ব্যবস্থা থাকবে। অপরদিকে যদি কেউ একটা গুনাহের কাজ নিয়ে আল্লাহ তাআলার কাছে আসে তাকে তার একটাই প্রতিফল দেয়া হবে। সেদিন তাদের কারো উপর জুলুম করা হবে না। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সুপ্রতিষ্ঠিত জীবন বিধান। এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। তুমি একান্ত বিনয়ের সাথে বলো, অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। তার শরীক সমকক্ষ কেউ নেই। আর একথা বলার জন্যই আমাকে আদেশ দেয়া হয়েছে। আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমি হচ্ছি সর্বপ্রথম। তুমি আরো বলো, এরপরেও আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মালিক সন্ধান করে বেড়াবো?
অথচ আমি জানি তিনি সবকিছুর নিরঙ্কুশ মালিক। তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্য এককভাবে নিজেই দায়ী হবে এবং কিয়ামতের দিন কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোনো লোকের পাপের বোঝা বহন করবে না। অতঃপর একদিন তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন আল্লাহ তাআলা তোমাদের সেসব কিছুই জানিয়ে দেবেন। দুনিয়ার জীবনে যা নিয়ে তোমরা মতবিরোধ করতে, তিনি সে মহান সত্তা, তিনি তোমাদের এ জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন এবং এ কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বেশি মর্যাদা দান করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে চান। জেনে রেখো, তোমার মালিক শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর ও তৎপর। আবার তিনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়াময়। أتى ضيف يبشر بالجنان وفي أحشائه درر المعاني। সূরা আল আরাফ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম সাদ। হে নবী, এ মহাগ্রন্থ তোমার উপর নাজিল করা হয়েছে যেন তুমি এর দ্বারা কাফেরদের ভয় দেখাতে পারো। ঈমানদারদের জন্য এটি হচ্ছে একটি স্মরণিকা। অতএব এ ব্যাপারে তোমার মনে যেন কোনো প্রকারের সংকীর্ণতা না থাকে। হে মানুষ, এ কিতাবে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে তোমরা তা যথাযথ অনুসরণ করো এবং তা বাদ দিয়ে তোমরা অন্য কোনো কর্তৃপক্ষের অনুসরণ করো না। তোমরা খুব কমই উপদেশ মেনে চলো। এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব আসত যখন তারা রাতের বেলায় ঘুমিয়ে থাকত, কিংবা আযাব আসত মধ্যদিনে যখন তারা আহারের পর বিশ্রাম করত। আর এভাবে যখন তাদের উপর আমার আযাব নাজিল হতো তখন তাদের মুখে শুধু একটি কথাই থাকত যে অবশ্যই আমরা ছিলাম জালেম। যাদের কাছে নবী পাঠানো হয়েছিল অবশ্যই আমি তাদের জিজ্ঞেস করব। একইভাবে রাসূলদেরও আমি প্রশ্ন করব মানুষরা তাদের সাথে কি আচরণ করেছে। অতঃপর আমি আমার নিজস্ব জ্ঞান দ্বারা তাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের কার্যগুলি খুলে খুলে বর্ণনা করব, কারণ আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না। সেদিন পাপ পুণ্যের পরিমাপ ঠিকভাবেই করা হবে। সেদিন যাদের নেকি ওজনের পাল্লায় ভারী হবে তারাই সফল হবে, আর যাদের পাল্লা সেদিন হালকা হবে তারা হচ্ছে এমন সব লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে, কারণ এরা দুনিয়ার জীবনে আমার আয়াতসমূহ নিয়ে বাড়াবাড়ি করত। আমি তোমাদের এই জমিনের ওপর প্রতিষ্ঠিত করেছি, এজন্য আমি তাতে তোমাদের জন্য সব ধরনের জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি, কিন্তু তোমরা আমার নিয়ামতের খুব কমই শুকর আদায় করে থাকো। আমি তোমাদের বানিয়েছি, অতঃপর আমি তোমাদের বিভিন্ন আকার অবয়ব দান করেছি। অতএব আমি ফেরেশতাদের বলেছি সম্মানের নিদর্শন হিসেবে তোমরা আদমকে সাজদা করো। তখন আমার আদেশে সবাই আদমকে সাজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে কিছুতেই সাজদাকারীদের মধ্যে শামিল হল না। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, আমি যখন নিজেই তোমাকে সাজদা করার আদেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখল? ইবলিস বলল, আমি কেন তাকে সাজদা করব? আমি তো তার চেয়ে উত্তম, কারণ তুমি আমাকে বানিয়েছ আগুন থেকে আর তাকে বানিয়েছ মাটি থেকে। আল্লাহ তাআলা বললেন, তুমি এক্ষুনি এখান থেকে নেমে যাও। এখানে বসে অহংকার করবে এটা তোমার পক্ষে কখনো সাজে না। যাও, এখান থেকে বেরিয়ে যাও, কেননা তুমি অপমানিতদেরই একজন। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সেদিন পর্যন্ত শয়তানি করার অবকাশ দাও যেদিন এ আদম সন্তানদের পুনরায় কবর থেকে ওঠানো হবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ যাও, যাদের অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের একজন। সে বলল, যেহেতু তুমি এ আদমের জন্যই আমাকে পথভ্রষ্ট করলে, তাই আমিও এদের গুমরাহ করার জন্য অবশ্যই তোমার প্রদর্শিত প্রতিটি সরল পথের বাঁকে বাঁকে ওত পেতে বসে থাকব। অতঃপর তাদের পথভ্রষ্ট করার জন্য আমি তাদের কাছে অবশ্যই আসব তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাঁ দিক থেকে। ফলে তুমি এদের অধিকাংশ লোককেই তোমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে দেখতে পাবে না। আল্লাহ তাআলা বললেন, বের হয়ে যাও তুমি এখান থেকে অপমানিত ও বিতাড়িত অবস্থায়। আদম সন্তানের যারাই তোমার অনুসরণ করবে
তাদের এবং তোমাদের সবাইকে দিয়ে নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করে দেব। আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করতে থাকো এবং এর যেখান থেকে যা কিছু চাও তা তোমরা খেতে পারো, কিন্তু এই গাছটির কাছে যেও না, গেলে তোমরা উভয়ই জালেমদের মধ্যে শামিল হয়ে যাবে। অতঃপর শয়তান তাদের দুজনকেই কুমন্ত্রণা দিল যেন সে তাদের নিজেদের লজ্জাস্থানসমূহ, যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল, প্রকাশ করে দিতে পারে। সে তাদের আরো বলল, তোমাদের মালিক তোমাদের এই গাছটির কাছে যাওয়া থেকে তোমাদের যে বারণ করেছেন তার উদ্দেশ্য এছাড়া আর কিছুই নয় যে সেখানে গেলে তোমরা উভয়ই ফেরেশতা হয়ে যাবে, অথবা এর ফলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। সে তাদের কাছে কসম করে বলল, আমি অবশ্যই তোমাদের উভয়ের জন্য তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এভাবে সে এদের দুজনকেই প্রতারণার জালে আটকে ফেলল। অতঃপর এক সময় যখন তারা উভয়ই সে গাছ ও তার ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থানসমূহ তাদের উভয়ের সামনে খুলে গেল। সাথে সাথে তারা জান্নাতের বিভিন্ন লতাপাতা নিজেদের উপর জড়িয়ে নিজেদের গোপন স্থানসমূহ ঢাকতে শুরু করল। তাদের মালিক তখন তাদের ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের উভয়কে এই গাছটির কাছে যাওয়া থেকে নিষেধ করিনি, এবং আমি কি তোমাদের একথা বলে দেইনি যে শয়তান হচ্ছে তোমাদের উভয়ের প্রকাশ্য দুশমন? নিজেদের ভুল বুঝতে পেরে তারা দুজনেই বলে উঠল, হে আমাদের মালিক, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদের মাফ না করো তাহলে অবশ্যই আমরা চরম ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, এবার তোমরা সবাই এখান থেকে নেমে যাও। আজ থেকে তোমরা ও শয়তান চিরদিনের জন্য একে অপরের দুশমন। সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশ্যে তোমাদের জন্য সেখানে বসবাসের জায়গা ও জীবন সামগ্রীর ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা আরো বললেন, তোমরা সেখানেই জীবন যাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। হে আদম সন্তানরা, আমি তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান পাঠিয়েছি, যাতে করে এর দ্বারা তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্যও ফুটিয়ে তুলতে পারো। তবে আসল পোশাক হচ্ছে কিন্তু তাকওয়ার, আল্লাহর ভয় জাগ্রতকারী পোশাক, আর এটা হচ্ছে উত্তম পোশাক এবং এটা আল্লাহর নিদর্শনসমূহেরও একটি অংশ। এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। হে আদমের সন্তানরা, শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে না পারে। শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে করে তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। মূলত সে নিজে এবং তার সঙ্গী সাথীরা তোমাদের এমন সব স্থান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। যারা আমাকে বিশ্বাস করে না তাদের জন্য শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি। এদের অবস্থা হচ্ছে, তারা যখন কোনো অশ্লীল আচরণ করে তখন তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরও এর উপর পেয়েছি, স্বয়ং আল্লাহ তাআলাই আমাদের এর নির্দেশ দিয়েছেন। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না। তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলছো যার ব্যাপারে তোমরা কিছুই জানো না? তুমি আরো বলো, আমার মালিক তো শুধু ন্যায় ইনসাফের আদেশ দিচ্ছেন। তার আদেশ হচ্ছে প্রতিটি ইবাদতেই তোমরা তোমাদের লক্ষ্য স্থির রাখবে, তাকেই তোমরা ডাকো, জীবন বিধান একান্তভাবে তার জন্যই খালেস করে। যেভাবে তিনি তোমাদের প্রথম সৃষ্টি করেছেন সেভাবেই তোমাদের আবার সৃষ্টি করা হবে। অতঃপর একদল লোককে তিনি সঠিক পথ দেখিয়েছেন, আর দ্বিতীয় দলটির উপর গুমরাহি ও বিদ্রোহ ভালোভাবেই চেপে বসেছে। এরাই পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শয়তানদের নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে। এ সত্ত্বেও তারা নিজেদের সঠিক পথের উপর মনে করে। হে আদম সন্তানরা, তোমরা প্রতিটি ইবাদতের সময়ই তোমাদের সৌন্দর্য মণ্ডিত পোশাক গ্রহণ করো, তোমরা খাও এবং পান করো, তবে কোনো অবস্থাতেই অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীদের কখনো পছন্দ করেন না। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলার দয়া, সৌন্দর্য মণ্ডিত পোশাক এবং পাক পবিত্র জিনিস খাবার খাওয়া তোমাদের জন্য কে হারাম করেছে? এগুলো তো আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার বান্দাদের জন্য বের করে এনেছেন। তুমি বলো, এগুলো হচ্ছে সাধারণত পার্থিব পাওনা, কিন্তু কিয়ামতের দিন বিশেষভাবে এগুলো ঈমানদারদের জন্য নির্দিষ্ট থাকবে। এভাবেই আমি জ্ঞানী সমাজের জন্য আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি। তুমি এদের বলো, হ্যাঁ,
আমার মালিক যা কিছু হারাম করেছেন তা হচ্ছে যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ এবং গুনাহ ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করা। তিনি আরো হারাম করেছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, যার ব্যাপারে তিনি কখনো কোনো সনদ নাজিল করেননি, এবং আল্লাহ তাআলা সম্পর্কে তোমাদের এমন সব বাজে কথা বলা যার ব্যাপারে তোমাদের কোনোই জ্ঞান নেই। প্রত্যেক জাতির জন্যই তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্বও করবে না, তেমনি তারা এক মুহূর্ত এগিয়েও আসবে না। হে আদম সন্তানরা, শুরুতেই আমি তোমাদের বলেছিলাম, যখনই তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে এমন কোন রাসূল আসবে যারা তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে, তখন যারা সে অনুযায়ী আমাকে ভয় করবে এবং নিজেদের সংশোধন করে নেবে তাদের কোনোই ভয় থাকবে না, তারা কখনো দুশ্চিন্তাগ্রস্তও হবে না। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং বড়াই করে এর সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে কিংবা তার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, তার চেয়ে বড় জালেম আর কে? এরা হচ্ছে সেসব ব্যক্তি যারা কেতাবে বর্ণিত দুর্ভোগের তাদের নিজেদের অংশ পেতে থাকবে। এমনি ভাবে তাদের মৃত্যুর সময় তাদের কাছে আমার ফেরেশতারা যখন এসে হাজির হবে, তখন ফেরেশতারা বলবে, বলো তারা এখন কোথায় যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকতে? তারা বলবে, আজ তারা আমাদের ছেড়ে সরে গেছে। তারা সেদিন সবাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তারা সত্যি কাফির ছিল। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আগে যেসব মানুষের দল, জিনের দল গত হয়ে গেছে, তাদের সাথে তোমরাও আজ সবাই জাহান্নামের আগুনে ঢুকে পড়ো। এমনি করে যখন এক একটি জনগোষ্ঠী জাহান্নামে দাখিল হতে থাকবে, তখন তারা তাদের আদর্শগত ভাই বোনদের উপর লানত দিতে থাকবে। এভাবে লানত দিতে দিতে যখন সবাই সেখানে গিয়ে একত্র হবে, তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে, হে আমাদের মালিক, এরাই হচ্ছে সেসব লোক যারা আমাদের গোমরা করেছিল, তুমি এদের জাহান্নামের শাস্তি দ্বিগুণ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমাদের প্রত্যেককেই দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, কিন্তু তোমরা তো অনুধাবনই করতে না। তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে বলবে, হ্যাঁ, আমরা যদি অপরাধী হয়েই থাকি তবে তোমাদেরও আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। এ সময়ই আল্লাহর ঘোষণা আসবে, এখন তোমরা সবাই নিজ নিজ কর্মফলের বিনিময়ে জাহান্নামের আযাবের স্বাদ গ্রহণ করতে থাকো। অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং দম্ভ ভরে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য কখনো রহমত ভরা আসমানের দুয়ার খুলে দেয়া হবে না, যতক্ষণ পর্যন্ত একটি সূচের ছিদ্র পথ দিয়ে একটি উট প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি। সেদিন তাদের জন্য নিচের বিছানাও হবে জাহান্নামের, আবার জাহান্নামই হবে তাদের উপরের আচ্ছাদন। এভাবেই জালেমদের আমি প্রতিফল দিয়ে থাকি। অপরদিকে যারা আমার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি তাদের কারো উপর তাদের সাধ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না। এই নেক লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। তাদের মনের ভেতর পরস্পরের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ লুকিয়েছিল তা আমি সেদিন বের করে ফেলে দেব। তাদের জন্য নির্দিষ্ট জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। এসব দেখে তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের এই পুরস্কারের স্থানটি দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের পথ না দেখালে আমরা নিজেরা কিছুতেই হেদায়েত পেতাম না। আমাদের মালিকের রাসূলরা এক নির্ভুল বিধান নিয়ে এসেছিল। এ সময় তাদের জন্য ঘোষণা দেয়া হবে, আজ তোমাদের এক মহান জান্নাতের মালিক করে দেয়া হলো, আর এটা হচ্ছে সেসব কার্যক্রমের প্রতিফল যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছ। আমরা তো আমাদের মালিকের জান্নাত সংক্রান্ত ওয়াদা সত্য পেয়েছি, তোমরা কি তোমাদের মালিকের ওয়াদাসমূহ সঠিক পাওনি? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষণাকারী এসে ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহ তাআলার লানত হোক। যারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখতে চাইত এবং শুধু বাঁকা পথ খুঁজে বেড়াত, আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত। জান্নাত ও জাহান্নাম উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে। এই দেয়ালের উঁচু স্থানের উপর থাকবে আর এক দলের কিছু লোক, যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে। তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি,
কিন্তু প্রতি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে। অতঃপর যখন তাদের দৃষ্টি জাহান্নামের অধিবাসীদের আযাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের মালিক, তুমি আমাদের এ জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। অতঃপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উঁচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা জাহান্নামের কিছু লোককে, যাদের তারা কোনো বিশেষ লক্ষণের ফলে চিনতে পারবে, ডেকে বলবে, তোমাদের দলবল কোনোটাই তো আজ কাজে এলো না, না কাজে এলো তোমাদের অহংকার যা তোমরা করতে। অপরদিকে আজ চেয়ে দেখো মোমেনদের প্রতি, এরা কি সেসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে আল্লাহ তাআলা এদের তার রহমতের কোন অংশই দান করবেন না, অথচ আজ এদেরকেই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনোই ভয় নেই, না তোমরা দুঃখিত হবে। এবার জাহান্নামের অধিবাসীরা জান্নাতের লোকদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত ঢেলে দাও, অথবা আল্লাহ তাআলা তোমাদের যে খাবার দান করেছেন তার কিয়দংশ আমাদের দাও। তারা বলবে, আল্লাহ তাআলা আজ এ দুটি জিনিস কাফেরদের জন্য হারাম করেছেন। যারা দিনকে খেল তামাশায় পরিণত করে রেখেছিল এবং পার্থিব জীবন তাদের প্রতারণার জালে আটকে রেখেছিল, তাদের আজ আমি ঠিক সেভাবেই ভুলে যাব যেভাবে তারা আমার সামনাসামনি হওয়ার এই দিনটিকে ভুলে গেছে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছে। আমি তাদের কাছে এমন একটি কিতাব পৌঁছে দিয়েছিলাম যা আমি বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি। যারা এর উপর ঈমান আনবে, এ কিতাব হবে তাদের জন্য সুস্পষ্ট হেদায়েত ও রহমত। এরা কি চূড়ান্ত কোন পরিণামের জন্য অপেক্ষা করছে, যেদিন সত্যি সত্যি সে পরিণাম তাদের কাছে আসবে? সেদিন যারা ইতিপূর্বে এ দিনটিকে ভুলে গিয়েছিল, তারা বলবে, অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের রাসূলরা এদিনের সত্য প্রতিশ্রুতি নিয়েই এসেছিল। আমাদের জন্য আজ কোন সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু বলবে? অথবা এমন কি হবে যে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হবে, যাতে আমরা সেখানে গিয়ে ভিন্ন ধরনের কিছু করে আসতে পারি যা আমরা আগে কখনো করিনি? মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে এবং দুনিয়ায় তারা যা কিছু মিথ্যা রচনা করত তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে। অবশ্যই তোমাদের মালিক আল্লাহ তাআলা, যিনি 6 দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হন। তিনি রাতের আবরণকে দিনের উপর ছেয়ে দেন যেন তা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। তিনি সৃষ্টি করেছেন সূরজ, চাঁদ ও তারাসমূহ। মূলত এর সব কটিকেই আল্লাহ তাআলার বিধানের অধীনে করে রাখা হয়েছে। জেনে রেখো, সৃষ্টি যেহেতু তাঁর, সুতরাং এর উপর ক্ষমতাও চলবে একমাত্র তাঁর। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও বরকতময়। অতএব তোমরা একান্ত বিনয়ের সাথে ও চুপিসারে শুধু তোমাদের মালিক আল্লাহ তাআলাকেই ডাকো। অবশ্যই তিনি তাঁর রাজত্বে যারা বাড়াবাড়ি করে তাদের পছন্দ করেন না। আল্লাহর জমিনে একবার তাঁর শান্তি স্থাপনের পর তাতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা ভয় ও আশা নিয়ে একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকো। অবশ্যই আল্লাহর রহমত নেক লোকদের অতি নিকটে রয়েছে। তিনি মহান আল্লাহ, যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের আগাম সুসংবাদবাহী হিসেবে জনপদের দিকে পাঠান। শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে, তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দিই। অতঃপর সে মেঘ থেকেই আমি পানি বৃষ্টি বর্ষণ করি। অতঃপর তা দিয়ে জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি। এভাবে আমি মৃতকেও জীবন থেকে বের করে আনব। সম্ভবত এ থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। উৎকৃষ্ট জমিন, তা থেকে তার মালিকের আদেশে উৎকৃষ্ট ফসলই উৎপন্ন হয়। আর যে জমিন বিনষ্ট হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না। এভাবেই আমি আমার নিদর্শনসমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্য যারা আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। অতঃপর সে তাদের বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহ তাআলার দাসত্ব কবুল করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আমি তোমাদের উপর এক কঠিন দিনের আযাবের আশঙ্কা করছি। তার জাতির নেতারা বলল, হে নূহ, আমরা দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার মধ্যে কোনোই গুমরাহি নেই। আমি তো হচ্ছি সৃষ্টিকুলের মালিক আল্লাহর পক্ষ থেকে আসা একজন রাসূল।
আমার কাজ হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব এবং সে মতে তোমাদের শুভ কামনা করব। আখিরাত সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছ থেকে এমন কিছু কথা জানি যা তোমরা জানো না। তোমরা কি এতে আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের উপর তোমাদেরই মতো একজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলার বাণী এসেছে, যাতে করে সে তোমাদের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে? ফলে তোমরা সময় থাকতে সাবধান হবে এবং আশা করা যায় এতে করে তোমাদের উপর দয়া করা হবে। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের সবাইকে আযাব থেকে উদ্ধার করেছি। আর যারা আমার আযাব সমূহকে মিথ্যা বলেছে তাদের আমি পানিতে ডুবিয়ে দিয়েছি। এরা ছিল গোঁড়া অন্ধ। আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই হুদকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো, তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই। তোমরা কি তাকে ভয় করবে না? তার জাতির সর্দাররা যারা তাকে অস্বীকার করেছে তারা বলল, আমরা তো দেখছি তুমি নির্বুদ্ধিতায় লিপ্ত আছো এবং আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই একজন। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার সাথে কোন রকম নির্বুদ্ধিতা জড়িত নেই, বরং আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত একজন রাসূল। আমার দায়িত্ব হচ্ছে আমি আমার মালিকের কাছ থেকে আসা বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব। আমি তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী। তোমরা কি এটা দেখে বিস্মিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদেরই মতো একজন মানুষের মাধ্যমে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের আযাবের ভয় দেখানোর জন্য সুস্পষ্ট বাণী এসেছে? স্মরণ করো কিভাবে আল্লাহ তাআলা তোমাদের নূহের পর এই জমিনের খলিফা বানিয়েছেন এবং অন্যান্য সৃষ্টির চাইতে তিনি তোমাদের বেশি ক্ষমতা দান করেছেন। অতএব হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহগুলো স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য অর্জন করতে পারবে। তারা হুদকে বলল, তুমি কি আমাদের কাছে এজন্যই এসেছ যে আমরা কেবল এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষরা যাদের বন্দিগি করেছে তাদের একেবারে বাদ দিয়ে দেব? এটাই যদি হয় তাহলে নিয়ে এসো আমাদের কাছে সে আযাব যার ব্যাপারে তুমি আমাদের এত ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, তোমাদের উপর তোমাদের মালিকের পক্ষ থেকে আযাব ও ক্রোধ তো নির্ধারিত হয়েই আছে। তোমরা কি আমার সাথে সে মিথ্যা মাবুদের নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও, যা তোমরা এবং তোমাদের বাপ দাদারা এমনি এমনি রেখে দিয়েছ, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোন রকম সনদ নাজিল করেননি? অতএব তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। অতঃপর যখন আযাব এলো তখন আমি তাকে এবং তার সাথে যেসব ঈমানদার ব্যক্তি ছিল তাদের আমার রহমত দ্বারা আযাব থেকে বাঁচিয়ে দিলাম। আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি তাদের নির্মূল করে দিলাম। এরা তো আসলে ঈমানদারই ছিল না। সমুদ জাতির কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই সালেহকে। সে এসে বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ এসে হাজির হয়েছে, আর তোমাদের জন্য এ হচ্ছে আল্লাহর উষ্ট্রি। একে তোমরা ছেড়ে দাও যেন তা আল্লাহ তাআলার জমিনে বিচরণ করে খেতে পারে। তোমরা তাকে কোনো খারাপ মতলবে স্পর্শ করো না, তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠোর আযাব এসে তোমাদের পাকড়াও করবে। স্মরণ করো যখন আল্লাহ তাআলা আদ জাতির পর তোমাদের দুনিয়ার খলিফা বানিয়েছিলেন এবং আল্লাহ তাআলার জমিনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন, যার ফলে তোমরা এর সমতল ভূমি থেকে মাটি নিয়ে তা দিয়ে প্রাসাদ বানাচ্ছ, আর পাহাড়ের গা কেটে কেটে নিজেদের ঘরবাড়ি তৈরি করতে পারছ। অতএব তোমরা আল্লাহ তাআলার এসব জ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত নিয়ামত স্মরণ করো এবং কোনো অবস্থায় আল্লাহ তাআলার জমিনে বিপর্যয় ঘটিও না। তার জাতির সেসব নেতৃস্থানীয় লোক যারা নিজেদের গৌরবের বড়াই করে বেড়াত, অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর লোকদের যারা তাদের মধ্যে থেকে তার উপর ঈমান এনেছে, বলল, তোমরা কি সত্যি জানো সালেহ আল্লাহ তাআলার পাঠানো একজন রাসূল? তারা বলল, হ্যাঁ, তার উপর যে বাণী পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি। অতঃপর সে অহংকারী লোকেরা বলল, তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি। অতএব তারা উষ্ট্রিটিকে মেরে ফেলল এবং এর দ্বারা তারা তাদের মালিকের নির্দেশের স্পষ্ট বিরোধিতা করল এবং তারা বলল, হে সালেহ, আমরা তো উষ্ট্রিটিকে মেরে ফেললাম। যদি তুমি সত্যিই রাসূল হয়ে থাকো তাহলে সে আযাব নিয়ে এসো যার ওয়াদা তুমি আমাদের দিচ্ছ। অতঃপর
এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প তাদের গ্রাস করে ফেলল, ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে রইল। অতঃপর সে তাদের কাছ থেকে অন্যদিকে চলে গেল এবং সে নিজের জাতিকে বলল, আমি আমার মালিকের সতর্কবাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের জন্য কল্যাণও কামনা করেছিলাম, কিন্তু তোমরা তো কোনো কল্যাণকামীদের পছন্দই করো না। আমি লূতকেও পাঠিয়েছিলাম, যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা এমন এক অশ্লীলতার কাজ করছো যা তোমাদের আগে সৃষ্টিকুলের আর কেউ কখনো করেনি। তোমরা যৌন তৃপ্তির জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে যাও। আসলে তোমরা হচ্ছে এক সীমা লঙ্ঘনকারী জাতি। তার জাতির কাছে তখন একথা বলা ছাড়া আর কোনো জবাবই ছিল না যে সবাই মিলে তাদের তোমাদের জনপদ থেকে বের করে দাও, কেননা এরা হচ্ছে কতিপয় পাক পবিত্র মানুষ। অতঃপর যখন আমার আযাব এলো, তখন আমি তাকে এবং তার পরিবার পরিজনকে উদ্ধার করলাম, তার স্ত্রীকে ছাড়া। সে আযাবে কবলিত হয়ে পেছনের লোকদের মধ্যে শামিল থেকে গেল। আমি তাদের উপর প্রচন্ড আযাবের বৃষ্টি বর্ষণ করতে থাকলাম। সুতরাং তুমি ভালো করে চেয়ে দেখো অপরাধী ব্যক্তিদের পরিণাম সেদিন কি ভয়াবহ হয়েছিল। আর মদিয়ানবাসীদের কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই শোয়েবকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে, অতএব তোমরা সে মোতাবেক ঠিক ঠিক মতো পরিমাপ ও ওজন করবে। মানুষদের দেওয়ার সময় কখনো কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ তাআলার এ জমিনে শান্তি ও সংস্কার স্থাপিত হওয়ার পর তাতে তোমরা পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো, তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণকর। প্রতিটি রাস্তায় তোমরা এজন্য বসে থেকো না যে তোমরা লোকদের ভীত সন্ত্রস্ত করবে, এবং যারা ঈমান এনেছে তাদের তোমরা আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখবে, আর সব সময় অহেতুক দোষ ত্রুটি খুঁজতে থাকবে। স্মরণ করে দেখো, যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন। অতএব তোমরা পুনরায় চেয়ে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল। আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তার উপর কোন একটি জনগোষ্ঠী যদি ঈমান আনে আর একটি দল যদি তার উপর আদৌ ঈমান না আনে, তাহলে আল্লাহর কি ক্ষতি হবে? অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ তাআলা নিজেই আমাদের মাঝে একটা ফয়সালা করে দেন। তিনিই হচ্ছেন উত্তম ফয়সালাকারী।